নমস্কার বন্ধুরা, আজকে ট্যাংরা মাছ ভুনা করব। এই দেখুন, এই জন্য প্রথমে এই যে দুটো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। কত বড় সাইজের ট্যাংরা মাছ। এই যে এদিকে কিছু আলুও কেটে নিয়েছি, আর এই যে এখানে মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে এই যে কড়াইটা বসিয়ে কড়াইতে সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে মাছ দুটো ভেজে নেব ভালো করে, লাল লাল করে। মাছ দুটোর সাইজ দেখেছেন কত বড়। এই দেখুন, মাছগুলো অনেক বড় বলে এই যে পিঠের দিকে কেটে দিয়েছি হালকা করে, যাতে সব মশলাগুলো মাছের ভিতর ভালো করে ঢুকে যায়। এই যে এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এই যে হালকা লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে নেওয়ার পর এখন তুলে নিয়েছি। আর এই যে এখন বেটে রাখা মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষাই করে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে অনেক মজা হবে তরকারিটা। এই যে মশলাগুলো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এই যে এখন সে বেটে রাখা ঝালগুলো দিয়ে দিলাম। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে ট্যাংরা মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর মাছ দুটো দিয়ে দেব। এই দেখুন, এই যে ঝোলটা ফুটে উঠেছে। এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়েও আরও কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এই যে এখন গরম মশলা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে। নিয়ে এখন এই যে তরকারিটা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিলাম তরকারিটা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।